হ্যালো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি পঁচের উদ্দেশ্যে। এখন যাচ্ছি পঁচেটের রাস। আমাদের এখানটায় পূর্ব মেদিনীপুরে বিখ্যাত রাস পঁচেটের রাজবাড়ি আছে এখানটায়। আমরা চলে যাচ্ছি এখন পঁচেট। আমার সঙ্গে দুজন বন্ধু আছে, পার্থ এবং পঙ্কজ। ওরা যাচ্ছে মেলায় ঢোকার পর। ব্লগটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সেই পঁচেটের মেলার গেট। সেই পঁচেটের রাজবাড়ি। বন্ধুরা তো আমরা এখন চলে এসেছি পঞ্চেশ্বর শিব মন্দির, এখানে সবচেয়ে আদি স্থাপত্য। এটা সবচেয়ে এখানকার রাজ পরিবারের আদি স্থাপত্য। তো এই মন্দিরের মধ্যে আমরা এই পঞ্চেশ্বর কেন নামটা বলা হয়েছে সে কারণটা দেখাচ্ছি। এই যেমন ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এখানে একটা মন্দির, সেখানে একটা মন্দির, সেই চারটি মন্দির এবং মাঝে মেন মন্দির। তো এর জন্য এখানকার নাম মূলত পঞ্চেশ্বর হয়েছে। আর সেই পঞ্চেশ্বর থেকে পঁচেটগড় নামটি মূলত উদ্ভূত হয়েছে। তো আমরা এখন মেন মন্দিরটি দেখাতে চলেছি। তো আমরা এখন দেখছি শ্রী শ্রী ওম পঞ্চেশ্বর জীব মহাদেবকে, যিনি এখানে এই মাটি থেকে এখানে পাওয়া গিয়েছিল এবং সেটা অক্ষত অবস্থায় এখানে স্থাপন করা হয়েছে। তো আমরা আমরা এখন চলে এসেছি পঞ্চেশ্বর শিব মন্দির, এখানে সবচেয়ে আদি স্থাপত্য। এটা সবচেয়ে এখানকার রাজ পরিবারের আদি স্থাপত্য। তো এই মন্দিরের মধ্যে আমরা এই পঞ্চেশ্বর কেন নামটা বলা হয়েছে সে কারণটা দেখাচ্ছি। এই যেমন ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এখানে একটা মন্দির, সেখানে একটা মন্দির, সেই চারটি মন্দির এবং মাঝে মেন মন্দির। তো এর জন্য এখানকার নাম মূলত পঞ্চেশ্বর হয়েছে। আর সেই পঞ্চেশ্বর থেকে পঁচেটগড় নামটি মূলত উদ্ভূত হয়েছে। তো আমরা এখন মেন মন্দিরটি দেখাতে চলেছি। তো আমরা এখন দেখছি শ্রী শ্রী ওম পঞ্চেশ্বর জীব মহাদেবকে, যিনি এখানে এই মাটি থেকে এখানে পাওয়া গিয়েছিল এবং সেটা অক্ষত অবস্থায় এখানে স্থাপন করা হয়েছে। তো দেখতে পাচ্ছ দক্ষিণ পশ্চিম দিকের আমরা মন্দিরটি দেখছি। তো এখানে বিভিন্ন ধরনের প্রাচীন স্থাপত্যকলা এখানে উদ্ধার করা হয়েছে এই মাটি থেকেই। তো দেখে নাও ভালোভাবে। তো আরও একটি মন্দির দেখতে আমরা চলে এলাম। তো সেই পঞ্চেশ্বর শিব মন্দিরের আর একটি উত্তর পূর্ব দিকের মন্দির। তো শিবলিঙ্গটা একটু ভালো করে লক্ষ্য করো, সবগুলি চারদিকের শিব মন্দির। তো আরও একটি মন্দির, সেই মন্দিরের শিবলিঙ্গ, এটা হলো উত্তর পশ্চিম দিকের সেই শিবলিঙ্গ। দক্ষিণ পশ্চিম দিকের মন্দির ঠাকুরটা বা শিবলিঙ্গটা আপনারা দেখে নিচ্ছেন। তো এখানে আর বিশেষ কোনো মূর্তি নেই। বন্ধুরা, এখন আমরা পঁচেটগড়ের রাজবাড়িতে প্রবেশ করছি। পঁচেটগড় এটাই পঁচেটগড়ের রাজবাড়ি।
এটাই পঞ্চেটগড়ের অন্দরমহল। এখন ওইখানটায় খড়ের চালের মাটির বাড়ি আছে। এখনোই আছে। এটা সেই পঞ্চেটগড়ের রাজবাড়ি। উৎসবের মরশুম, রাস চলছে আজকেই সেই উদ্বোধন রাসের। এই যে রাজবাড়ির সেই রান্নাঘর, ঠাকুরের ভোগ রান্না করার ঘর, এখন আমরা যাচ্ছি। সেই এখনো খড়ের চাল। ওই বাইরে দেখি ওর জন্য যে খড়টা আছে। ব্যাপারটা এই হলো কি, একটা সিনেমাটিক ওয়েদার এইখানে দাঁড়িয়ে গেলা এখান করে ঘুরে ঘুরে। এই যে সেই পঞ্চেটগড়ের রাজবাড়ি, বিখ্যাত রাজবাড়ি। এটাই সেই পঞ্চেটগড়ের রাজবাড়ি, এখানকার বিখ্যাত রাজবাড়ি পঞ্চেটগড়। রাজবাড়ির পিছন ধারেই একটা সুন্দর মনোরম পরিবেশ, গাছগুলো সারিবদ্ধভাবে লাগানো আছে দেখতে পাচ্ছ। এবং রাস্তার দুদিকেই গাছগুলো লাগানো রয়েছে সারিবদ্ধভাবে, এবং বেশ সুন্দর ডিজাইন করেই এই বাঁশগুলো দিয়ে বাঁধানো হয়েছে। তো একটি গ্রামীণ পরিবেশ লাগছে, খুবই সুন্দর লাগছে। আর এই কামিনী গাছ দেখছো, কত পুরানো গাছ,
এবং দেখতে খুবই সুন্দর লাগছে। গাছের আকৃতিটা অনেকটাই বড়। রাত্রে লাইট জ্বালার পর রাজবাড়ির ভিউ খুবই অপরূপ সুন্দর এই রাজবাড়িটি।